আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শবে বরাত ক্ষমা চাওয়ার রাত, শবে বরাত নিজের দিকে ফিরে তাকানোর রাত। এই শবে বরাতে আমি একটা ভিডিও রেডি করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটি আর আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠেনি। তবে আজ মন চাইলেও আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করি, তাই এতদিন পরে আমি ভিডিওটি ছাড়ছি। চালের পিঠা বানাতে বানাতে মনে হচ্ছিল আমাদের মা দাদিরা নিঃশব্দে কত কষ্ট ত্যাগ করে গিয়েছেন। তারা তাদের কষ্ট কারো সামনে তুলে ধরতে পারেনি, ভিডিও বানাতে পারেনি এবং কোনো পোস্টও ছাড়তে পারেনি। তবুও তাদের আমলগুলো আখিরাতে জমা হয়ে গেছে। লোক দেখানো কোনো ইবাদত নয়, নীরব কান্নাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। এটি লোক দেখানো কোনো ভিডিও নয়, হয়তো আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করা। আলহামদুলিল্লাহ, শবে বরাতে আমার পালিত মুরগি দিয়েই ফাতিহা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব খারাপ লাগছিল যখন জবে করার জন্য মুরগিটি নিচ্ছিলাম, কারণ ছোট থেকেই এটি আমাদের চোখের সামনেই বড় হয়েছে, ঘরের পালা মুরগি, তাই অনেক খারাপ লাগছিল। ইসলাম আমাদের শেখায় হালাল পথে পশু জবাই করা ইবাদতের একটি অংশ, কিন্তু একই সাথে ইসলাম আমাদের শেখায় দয়া, অনুভূতি ও কৃতজ্ঞতা। আমি মনে মনে বলছিলাম, হে আল্লাহ, তুমি আমাদের এই রিজিককে হালাল করেছো, এর সাথে আজকের এই পবিত্র দিনে আমাদের কঠিন মনকে তুমি নরম করে দিও। আরেকটি কথা, শবে বরাত এলেই আমরা অনেকেই রুটি বানাই, হালুয়া বানাই, এবং একটি কথা বেশি শোনা যায়, ইসলামে এসব নেই, এগুলো নাকি বেদাত। এই কথাগুলো শুনে অনেকে মনে কষ্ট পায়, আবার অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। আসলে সত্যটা কি? আগে একটি কথা বুঝতে হবে, ইবাদত আর সংস্কৃতি এক নয়। ইবাদত হলো রোজা পড়া, নামাজ পড়া, আল্লাহর কাছে ইবাদত করা, যেগুলো শরীয়তে সরাসরি নির্ধারিত। আর সংস্কৃতি হলো খাবার বানানো, আত্মীয় স্বজনকে দেওয়া এবং আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা। আর শবে বরাতে কেউ যদি মনে করে খাবার বানানো একটি ইবাদত, তাহলে এটি ভুল। কিন্তু কেউ যদি খুশি মনে বানায় আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য, সদকা করার জন্য, তবে এটি বেদাত নয়। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে খাবার বানানো, আত্মীয় স্বজনকে খাওয়ানো এবং ঘরের পরিবারের সবাই মিলেমিশে খাওয়া একটি সওয়াবের কাজ। সমস্যা এখানেই হয় যখন আমরা আমল ছেড়ে, ইবাদত ছেড়ে এই বিতর্কে জড়িয়ে পড়ি। কিন্তু আমরা কি করি? এই হালুয়া নিয়ে, রুটি নিয়ে আমরা বিতর্কে জড়িয়ে পড়ি। এগুলোকে অনেকেও বেদাত হিসেবে বলে, আর নিজেদের ভুলগুলো ভুলে যায়। যে বানায় সে নিয়ত ঠিক রাখুন, এবং যে বানায় না সে সম্মান বজায় রেখে দূরে থাকুন। কারণ ইসলাম আমাদের শেখায় মত ভিন্ন থাকলেও আমরা আদব যেন না হারাই। আমরা অনেক কিছুই অভ্যাসবশত করি, কিন্তু আমরা শুকর আদায় করা ভুলে যাই। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তর্ক প্রিয় না বানিয়ে আমাদেরকে ইবাদত প্রিয় বানান এবং আমাদের নিয়তকে খাঁটি করে দিন। এবং একটি কথা মনে রাখতে হবে, ইসলাম আমাদের শেখায় খাবার রান্না করা, পরিবারের মানুষজনকে খাওয়ানো কিন্তু একটা সওয়াবের কাজ, এটি একটি ইবাদতের অংশ। আচ্ছা, যাই হোক, সেদিন আমরা সারাদিন রোজা রেখে ইবাদত করে এইসব ঘরোয়া কাজগুলো করছিলাম, এবং সব কিছু শেষ করার পরে আবার আমার শ্বশুর বাড়িতে গিয়েছিল পুকুরের মাছ ধরার, মাছগুলো প্রজেক্টটিকে তোলার জন্য। তো আবার আমাদের কাজ শেষে বিকালেই অনেকগুলো মাছ নিয়ে আসে, প্রায় 10-15 কেজির মতো। তো আমাদের চাচি শাশুড়িরা হচ্ছে 3 জন, তো ওদের জন্য আবার সবার জন্য সমানভাবে গিয়ে আবার মাছগুলো ভাগ করা হচ্ছিল। তো আমার শ্বশুরই এই কাজগুলো করছিল। প্রতি বছরই বাড়ির পুকুর থেকে এই মাছগুলো আনা হয় এবং সমান ভাগে দেওয়া হয় সবাইকে। এতগুলো কাজের মধ্যে আবার বাড়ি থেকে এই যে মাছগুলো নিয়ে আসছিল, কাজগুলো দেখে খারাপও লাগছিল, আবার খুশিও লাগছিল। খারাপ লাগছিল এই জন্য যে সারাদিন রোজা রেখেছি, এতগুলো রান্না বান্না করলাম, এর মধ্যে আবার এতগুলো মাছ নিয়ে আসছে। তো আবার খুশি লাগছে এটা দেখে যে বাড়ি থেকে এতগুলো মাছ আনছে, তো ওটা অনেক ভালো লাগছিল। ঘরের বাচ্চারাও দেখে অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ যে আমাদের রিজিকে শবে বরাতের দিনে এই মাছগুলোও ছিল, আলহামদুলিল্লাহ।
আমি আসলে ভিডিওতে সব কিছুই সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি, সুন্দরভাবে ধরতে পারিনি। তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ইসলামিক ভিডিও পেতে আয়াত ইসলামিক ওয়ার্ল্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আর ফাতিহা আয়াত হচ্ছে আমার ইসলামিক ফেসবুক পেজ। তো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের ভালোবাসা, কমেন্ট, লাইকগুলো পেলে ভিডিও বানাতে আরও উৎসাহিত লাগে। তাই ইসলামকে ভালোবাসতে, ইসলাম সম্পর্কে জানতে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।